আমার যে অভিযোগগুলো সেটা আমি তৈরি করলাম, তো সেই অনুযায়ী সাধারণ শিক্ষার্থীরা বুঝতে পারবে যে এটা কি স্বচ্ছ প্রক্রিয়া না অস্বচ্ছ প্রক্রিয়া। তারপর আপনার মানে ওই যে প্রশ্নটা করলাম না আমি তো আমার সব যদি আপনি বলেন যে আসলে আমি দেখতে পাচ্ছেন আমি এই বিষয়টা সরাসরি বলতে পারবো আরো, আপনার আমার পুলিং এজেন্ট যখন বের হবে একটু পরে তখন আমি তাদের সাথে কথা বলে আমি আরো শতভাগ নিশ্চিত হতে পারবো। আরেকটি বিষয়, অভিযোগের যে বিষয়টা বলেন টিএসসি কেন্দ্রে, ওখানে বলা হয়েছে আগে থেকে অর্থাৎ চিহ্ন দেওয়া রয়েছে, টিক চিহ্ন দেওয়া রয়েছে, এখানে ভোটের নিয়ম টিক চিহ্ন দেওয়া। তো সেই টিক চিহ্নটা যেটা বলা হয় যে এটা আসলে কি কোনোভাবে সম্ভব কিনা, আমরা আপনি দেখেছেন আমরা সেটাই, হ্যাঁ আমি তো সেই বিষয়টাই আমি প্রশ্ন করছি যে ডাকসুর মতো একটি এরকম একটি নির্বাচনে পুলিং এজেন্ট থাকবে মানে অনেক সংখ্যায় বেশি, যার প্রশ্ন তোলার কোনো সুযোগ দেওয়া হবে না সব প্রার্থী। আপনাদের তো সেখানে পুলিং অফিসার আছে, লোক আছে, আমরা দেখি। হ্যাঁ একজন দুজন, তারা তো বারবার অভিযোগ দিয়েছে যে শিবিরের আপনার সরাসরি যে প্যানেল শিট সেটি নিয়ে যেতে পারছে সবাই, তারপর আপনার কাগজে লিখে সেগুলো নিয়ে যেতে পারছে, ছাত্র দলের কোনো প্যানেল শিট পেলেই সেখানে গেট থেকে আটকে দেওয়া হচ্ছে, এটা তো ওপেন এবং তিনি সেটা স্বীকার করেছেন। আচ্ছা স্যার, রাকিব ভাই ওইটার সাথে মূলত ভোটের সাথে কানেক্টেড না, এটা ভিডিওলাটা হয়তো সবাই লঙ্ঘন করছে, সবাই কিন্তু যে বিষয়টা আপনারা অভিযোগ করেছেন যে একজনে বলেছে সরাসরি নামে টিক চিহ্ন দেওয়া, আপনাদের কোনো পুলিং অভিযোগ করেছে কিনা যে আসলে সেখানে আমরা শুধুমাত্র এখানে না, আমাদের আরো দুই একটা কেন্দ্র রয়েছে, আমরা একটু করে স্পেসিফিকলি বলবো। ওই পুলিং এজেন্ট যারা রয়েছে তারা অভিযোগ করেছে যে ভিতরে অস্বচ্ছ প্রক্রিয়া হওয়ার মতো বেশ কিছু এলিমেন্টস রয়েছে, এগুলো আমরা কিছুক্ষণ পরে আরো সেটাকে এক্সপ্লেইন করেছি কিনা আপনাদের। হ্যাঁ তারা এই টাইপ যে হয়তোবা যারা এখানে দিচ্ছে আর কি সরবরাহ করছে, সেখানে আপনার দেওয়ার সময় বেশ কয়েক জায়গায় এই দুজনের তিনজনের জায়গায় টিক চিহ্ন দেওয়া, মানে ক্রস চিহ্ন দেওয়া। অলরেডি তো 4-5 জন তো অভিযোগ করেছে, শিক্ষার্থীরা কিন্তু বেশ কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করেছে, কিন্তু আমরা এটা আনুষ্ঠানিক ভাবে আমরা আমাদের ব্যাখ্যা করবো। আমরা পুলিং এজেন্ট যারা রয়েছে ওদের সাথে আমরা সরাসরি ফেস করব, সেগুলো আমরা লিখিত আকারে কি করবো। ইতিমধ্যে কিন্তু নির্বাচন কমিশন বরাবর আমাদের প্রায় বেশ কয়েকটি অভিযোগ ছাত্র দলের পক্ষ থেকে পড়েছে, বেশ কয়েকটি লিখিত অভিযোগ, এবং আপনার অপর ছাত্র সংগঠন থেকেও লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তো সেই আলোকে আমি বলতে চাই যে আমরা যেভাবে একটা অবাধ সুষ্ঠু একটি নির্বাচন হবে বলে প্রত্যাশা রেখেছিলাম, এবং দেখেন ছাত্রদল সম্পর্কে কোনো অভিযোগ কিন্তু নেই যে আমরা কোনোভাবে আবিদকে নিয়ে আমাদের বিপি প্রার্থীকে নিয়ে মিডিয়া ট্রায়াল হয়ে গেল। আবিদ যেখানে সরাসরি নির্বাচনের শতভাগ নিয়ম মেনে প্রচারণা চালিয়েছে এবং আজকে সেখানে গিয়েছে, সেখানে তাকে নিয়ে প্রায় দীর্ঘ সময়, এটিও কিন্তু একটা নির্বাচনকে প্রভাবিত করার জন্য অনেক বড় ভূমিকা, প্রায় 2 ঘন্টা তাকে এই ধরনের একটা পরিস্থিতি সৃষ্টি করা হলো যে ছাত্র দলের বিপি প্রার্থী তিনি আচরণবিধি ভঙ্গ করেছেন। পরবর্তীতে ধন্যবাদ জানাই যে মিডিয়ারা তারা দ্রুততম সময় তারা সংশোধন করেছে এবং রিটার্নিং অফিসার তিনি নিজে আবার বক্তব্য রেখেছেন, কিন্তু ততক্ষণে কিন্তু অনেক ভোটার কিন্তু বায়াসড হয়ে যাচ্ছে, এই ভাবতে পারে যে ছাত্রদল মনে হয় এই বুঝি ছাত্রদল পাওয়ার এক্সারসাইজ করছে। কিন্তু দেখেন আমরা বিগত 1টি বছর পরীক্ষা দিয়ে আসতেছি, আজকেও পরীক্ষা দিয়ে যাচ্ছি, আগামীতেও আমরা এই অপশক্তির বিরুদ্ধে, মিথ্যাচারের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হচ্ছে। আমাদেরকে বলা হচ্ছে, একটি মিনিট বলে দিই, আমাদেরকে ভোটারদের নিকট বলা হচ্ছে যে ছাত্রদল আসলেই কিন্তু গেস্ট রুম গণরুম কালচার শুরু হয়ে যাবে, তারপর জোরপূর্বক কর্মসূচি নিয়ে যাবে, বিশেষ করে মেয়েদের হলগুলোতে ব্যাপক আকারে প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে গুপ্ত সংগঠনের যারা ক্যান্ডিডেট সবাই একাধারে, এবং এটার যখন মিথ্যা বলতে 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 একটা মানুষ বিশ্বাস করতে পারে যে হ্যাঁ এটা মনে হতেও পারে, যেহেতু ছাত্রলীগের যে অত্যাচার নির্যাতন দেখেছে। তো দেখেন আমরা কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর বারবার আমরা আবেদন জানিয়েছি এটি 1 নম্বর এজেন্ডা দিয়ে আপনি রূপরেখা প্রণয়ন করেন, কিন্তু সেটিও তারা করলো না। আমরা লিখিত অভিযোগ দিয়েছি, বাস্তবায়ন করার জন্য সিদ্ধান্ত দিয়েছি যে 1 নম্বর হবে, এবং আমাদের যে শপথ পাঠ করলাম পরশুদিন সেখানেও দেখেন কিন্তু আমরা এটি 1 নম্বরে গেছে। তাহলে এতবার আমরা প্রতিজ্ঞা করছি, বিশ্ববিদ্যালয় প্রশাসন আবেদন জানাচ্ছি লিখিত আবেদন, এবং তারা রূপরেখা প্রণয়ন করবে বলে আমাদের আশ্বস্ত করল।